আব্দুল্লাহ আনসারী তো এ কথা জানে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উসমান গনি রে, তুমি কি খেজুরের গাছটি কিনছুনি? উসমান গনি রাসূলের কাছে আসার আগে বললেন, ইহুদিরা আমার বাড়িতে বাগানেতে যাইয়া 50টা করে 100 খেজুর তোমাকে দিয়ে দিলাম, 100 খেজুরের গাছ তোমারে দিয়ে দিলাম। 100 খেজুরের গাছগুলি তুমি এই সিজনের সবটি খেজুর তোমার জন্য দিয়ে দিলাম, তুমি আমার 2টা খেজুরের গাছ দিয়ে দাও, কচি গাছে দিয়ে দিলাম। আল্লাহ নবীর কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ গো, আমি ওই 2টা খেজুর আপনার সাহাবে আনসারীর জন্য কিনে দিয়েছি। বলে তুমি যে আল্লাহ নবী গেলেন আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাইয়া বলেন, আব্দুল্লাহ আনসারী কই রে, আয় আয় ঘর থেকে তুই বের হয়। আল্লাহ নবীর কথা শুনিয়া আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হইল। বের হয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আসেন না, বসেন না। আল্লাহ নবী রেখে বলে, আব্দুল্লাহ আনসারী রে, আর কাটতে হবে না, তোর বাচ্চারে বাঁধতে হবে না গাছের সাথে। আমি আল্লাহ নবী তোকে এই গাছটা উসমান গনি বলছে তোকে দান করার জন্য। উসমান গনি তোর ছেলেদের জন্য 2টা গাছ দান করে গেছে, সব সময় গাছের খেজুরগুলি খাইতে পারবি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দানটা পায়ে গেছে ভাইরা। আর মাত্র আমি 3 মিনিটের ভিতরে আমার বয়ানটা শেষ করছি। 3 মিনিটের ভিতরে আব্দুল্লাহ আনসারী এই দানটা পাইয়া খুশি না বেজার? জোরে কোনো খুশি না বেজার? আমার ভাইরা, আজকে শীতের দিনে এত কষ্ট, আপনি সাইজুর ফাজুর মোজা 3টা 4টা কুট কি লেপ তুষুক কত না সুখে থাকেন। আপনি যার ব্রাহ্মণবাড়িয়ার জমিনে গিয়ে দেখেন স্টেশনের মধ্যে প্ল্যাটফর্মে পাতলা কাপড় বিছিয়ে আজকে আমাদের মুসলমান ভাইগুলি কষ্ট করতেছে ফকিররা। যখন ঠিক তবে ঠিক, যদি আপনার সম্পত্তিকে টাকা থেকে জাকাতের টাকা দিয়ে যদি আপনি একটা কম্বল কিনে দিতে পারেন, একটা বালিশ কিনে দিতে পারেন, একটা লেপ কিনে দিতে পারেন, তাহলে এর চেয়ে সব আর আসে নাকি? যখন নামাজ পড়ে যে সব হবে, সেই সব দেখা হবে দান খায়তের মাধ্যমে। যখন ঠিক না বেঠিক। আর একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করছি 2 মিনিটের ভিতরে। ভাইরা আমার, আল্লাহ নবীর কাছে একটা গরিব মানুষ গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কিছু দান করবেন, কিছু দান করবেন আমাকে। আল্লাহ নবী বলে, যাও, উসমান গনি অনেক বড় লোক, ধনী মানুষ, দান খেলাতের জন্য বেড়া, খুব দান খরচ করে যাও। উসমান গনি এসে গিয়ে কইবা, আমি আল্লাহ নবী কইছি কিছু দিতাই, আল্লাহ নবী কইছে আমার কিছু দিতাই। উসমান গনি বাড়িতে যাইয়া দেখে এক গরিব মানুষ উসমান গনি বাড়িতে যাইয়া দেখি করতেছে, উসমান গনি তেল বলতেছে তার চাকরে তেল ভরতেছে 1 বোতল থেকে আরেক বোতলে, 1 বোতল থেকে আরেক বোতলে উসমান গনি চাকরে তেল ভরে। তো তেল ভরতে গিয়া একটা হুড়া হয়ে আছে গা। উসমান গনি চাকরের দরকার, কি করলে কামদা, তেল দেওয়া হচ্ছে, ধমক মারছে কারে? চাকর রে। 1 বোতল থেকে আরেক বোতল তেল ভরে ফুরে আছে গা। দেখে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত গুনার কাজ থেকে আল্লাহ তাআলা ফিরাইয়া রাখে। যখন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইয়া জমিন বানাইয়া আল্লাহ বলে, বান্দারে আসমান বানাইছি, জমিন আমি আল্লাহ বানাইলাম মানুষের উপকরণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যখন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন গোষ্ঠী একমাত্র সৃষ্টি করেছি। আমি আল্লাহ মানুষ এবং জিন গোষ্ঠী একমাত্র সৃষ্টি করেছি আমার গোলামি করবে, দাসত্ব করবে। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ মানুষ এবং জিন গোষ্ঠী একমাত্র সৃষ্টি করেছি আমার গোলামি করবে, ইবাদত করবে। মানুষের আল্লাহ পাকের গোলামি করে না, শুধু গুনাহ।
পাপ আর পাপ, নাফরমানি আর নাফরমানি। আল্লাহ বলে তোমার একদিন তো আমার কাছে আসতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বয়ান করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? নামাজ এমন একটা জিনিস, নামাজ পড়লে আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দেন, নামাজ পড়লে আল্লাহ পাক হায়াত বৃদ্ধি করে দেন, নামাজ পড়লে আল্লাহ পাক তোমাকে আল্লাহ পাক সুন্দর করে রাখবেন। আল্লাহ বলে বান্দারা, আমি আল্লাহ নামাজ এমন একটি ইবাদত দান করলাম, দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে যত ইবাদত আমি আল্লাহ করার জন্য বললাম, সমস্ত বন্দেগীর চাইতে নামাজ হচ্ছে উত্তম বন্দেগী। যখন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, as-salatu রাসুল ইবাদা, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সমস্ত বন্দেগীর মাথা হইল একমাত্র নামাজ। as-salatu রাসুল ইবাদা, সমস্ত বন্দেগীর মাথা হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ মানুষের নামাজের হিসাব নেবে। যখন ঠিক কিনা? হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমই নামাজের হিসাব নেবে। নামাজের হিসাব, নামাজ শুনি, নামাজ কি করেছো দুনিয়াতে 60-70 বছরের জিন্দেগি তুমি কেমনে কাটাইলা, প্রথমে আল্লাহ পাক নামাজের হিসাব নিবে হাশরের ময়দানে। নামাজ এমন ভাবে পড়েছি, আল্লাহ নবীর সাহাবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়েন, নবীর পিছনে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়েন। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ পড়ার সাথে সাথে বাড়িতে চলে যায়। বারারে নামাজকে কত প্রাধান্য দিয়েছেন সাহাবীরা, নামাজকে কত মহব্বত করেছেন, ভালোবাসছেন। জান যাইতে রাজি, কিন্তু নামাজ ছাড়তে রাজি নাই। যখন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন নামাজের ফজর নামাজ পড়া বাড়িতে চলে যা। অন্য সাহাবীরা আবু বকর, উমর, উসমান, আলী ডাইকা ক আল্লাহ নবী গো, প্রত্যেক দিন আব্দুল্লাহ আনসারী আপনার সাহাবী নামাজ শেষ হতে বাড়ি চলে যায়, একটু বসে না, তাসবিহ পড়ে না, কারণটা কি? আল্লাহ নবী ডাইকে বলে সাহাবারা গো আসো গো, তার বাড়িতে যাই, কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ নবী ওমরকে লইয়া, আবু বকরকে লইয়া, উসমান রে লইয়া বাড়িতে চলে গেল। কার বাড়িতে চলে গেল? আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেল। যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী বাড়িতে যে ডাক দে, আব্দুল্লাহ আনসারী কই রে, তুমি প্রত্যেক দিন ফজর নামাজ পড়া একটু বসো না কেন, তুমি বাড়িতে চলে আসো, জানতে চাই। আব্দুল্লাহ আনসারী জবাব দেয় না। আল্লাহ নবী আবার ডাক দে, আব্দুল্লাহ আনসারী রে, তুমি কই প্রত্যেক দিন ফজর নামাজ পড়া তুমি বাড়িতে চলে আসো, আমি জানতে চাই কি জন্য চলে আসো। আব্দুল্লাহ আনসারী জবাব দেয় না। আল্লাহ নবী আবার ডাক দিল, আব্দুল্লাহ আনসারী তুমি কই গো, তুমি একটু বেরিয়ে আসো, তোমার সাথে কথা বলবো। আব্দুল্লাহ আনসারী কোনো সাড়া দেয় না, আব্দুল্লাহ আনসারী কোনো সাড়া দেয় না। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, ওমর গো, উসমান দেয়, আবু বকর রে, আয় অন্যদিন তার সাথে কথা বলবো, কেন বাড়িতে ফজর নামাজের পরপরই চলে আসে। যখন আবার ফেরত চলে আসতেছেন, আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হইয়া ডাকতে বলে, নবী গো, আপনি কই যান, কই যান? ইয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কই যান?
দাঁড়ান দাঁড়ান, কেন আসছিলেন? আমি আমার বাড়িতে জবাব দিতে পারলাম না। আল্লাহ নবী ডেকে বলে, আব্দুল্লাহ আনসারী রে, কেন তুমি দেরি করছো না? জবাব দাও না, কি সমস্যা তোমার বাড়িতে ছিল? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না বাড়িতে কি সমস্যা ছিল। কি সমস্যা ছিল তোমার? আব্দুল্লাহ আনসারী জবাবে বলে, আল্লাহ নবী গো, বাড়িতে আমার স্ত্রীকে উলঙ্গ করি আমি গর্তের ভিতরে রাখছিলাম। আব্দুল্লাহ আনসারী, কেন রে তোর স্ত্রীর উলঙ্গ কইরা ঘরের ভিতরে গর্তের মধ্যে রাখছ? একটু বল কেন এই কাজটা করছ? আব্দুল্লাহ আনসারী ডেকে বলে, নবী গো, আমি তো গরিব মানুষ, আমার শুধু একটা জামা আছে, চাদর আছে, আর কোনো জামা নাই, চাদর নাই রে। আমি একটা জামা নামাজ পড়ার পর সাথে সাথে বাড়িতে চলে আসে বলি স্ত্রীর গর্তের ভিতরে দাঁড়ানো থাকে। আমি জামাটা যখন গর্তের ভিতরে ফালাই রে, তখন আমার স্ত্রী আল্লাহর হুকুম নামাজটা আদায় করে ফেলে। সেই জন্য আমি ফজর নামাজ পড়ে আপনার কাছে সময় দিতে পারি না, বাড়িতে চলে আসি। যেরকম সুবহানাল্লাহ। কত গরিব ছেলে, নামাজ ছাড়ে নাই, কাপড় শুধু একটা স্বামী স্ত্রীর, একটা চাদর, চাদর দিয়াই দুইজনে একজন ফাল্লায় ফেলে নামাজ পড়ত, তারপরে নামাজ ছাড়ে নাই। কত গরিব মানুষ ছিলেন। আজকেও আমার ভাইয়েরা, আমার বোনেরা, আপনার একজনের 5টা 6টা 10টা করে শাড়ি হয়, 5টা 10টা 6টা করে একজনের জামা কাপড় থাকে রে, পাঞ্জাবি থাকে, লুঙ্গি থাকে। তারপরে তুমি বলো নামাজ আমার কাপড় বানানা, আমি নামাজ পড়তাম না, কাপড়টা বানানা। তুমি কিসের মুসলমান হয়েছ? আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ তুমি কেন পড়ো না? তুমি কেন নাফাক থাকো, প্রস্রাব করিয়া তুমি ঢিলা কলপ ব্যবহার করো না? এই জন্য তোমার কাপড় নাফাক থাকে। একটা মুসলমানের কোনোদিন নাফাক কাপড় থাকতে পারে না। যখন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী যখন এই কথাটা বললেন, আল্লাহ নবী চোখের পানি জার জার করে জমিনে ছেড়ে দিলেন, আর বলেন, আবু বকর, উমর কই রে, উসমান কই রে, দেখছস তুই? তোরা কি জান্নাতি মেহমান দুনিয়াতে দেখতে চাস? হাশরের ময়দানে জান্নাতি মেহমান কি দুনিয়াতে দেখতে চাস? আল্লাহ নবী যখন বললেন সাহাবাদেরকে, সাহাবারা রে, তোরা কি জান্নাতে একজন লোক দেখতে চাস? সাহাবারা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মেহমান দেখার জন্য আমরা তৈরি আছি। বলেন কোনটা জান্নাতি মেহমান? দেখতো তোদের সামনে যে লোকটা দাঁড়াইয়া রয়েছে, আব্দুল্লাহ আনসারী, একটা কাপড় ছাড়ার কোনো কাপড় নাই, সে নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, আল্লাহর হুকুম পালন এমন ভাবে করে রে, কিন্তু নামাজ ছাড়া তারা কোনোদিন ঘরের ভিতরে থাকে না, খানা খাবার খায় না। তো গরিব মানুষ, গরিব মানুষ। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ গো, জান্নাতি লোকটা দেখছি গো, আমার ভাগ্যটা ভালো হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে যখন আসতেছেন, উঠানের দিকে তার নজর আসলো। আল্লাহ নবী উঠানের দিকে নজর করে দেখে 2টা ছেলে, হ্যাঁ, কাপড় চোপড় নাই, ছোট ছোট 2-3 বছরের বাচ্চা, তাদের হাতের মধ্যে দড়ি দেওয়া বাইন্দা গাছের মধ্যে বেঁধে রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, সাহাবারা দেখো তো, আব্দুল্লাহ আনসারী গরিব মানুষ, তার বাড়িতে গাছের সাথে 2টা বাচ্চারা বানাইতে রাখছে, এই বানাইতে রাখছে, এই বাচ্চাটি কেডা? আল্লাহ নবী ডাকতে বলে, এ আব্দুল্লাহ আনসারী, সত্যি করে বলো তো, তোমার বাড়িতে যে গাছের সাথে বাঁধতে রাখছো 2টা বাচ্চা, শুরু শুরু 3-4-5 বছরের বাচ্চা, এদের বাঁধছো কেরে? এদিকে কিতা লাগে তোমার? ওইটা আমার সন্তান। যেরকম সুবহানাল্লাহ। তো তুমি বাঁধছো কেরে? ও বাঁধছি কি জন্য জানেননি হুজুর? এই যে আমার ঘরের সালের উপরে পাশের বাড়ির ইহুদির গাছ, খেজুরের গাছ, ডালাগুলি আল্লাহ ফরে দিয়েছে আমার বাড়ির উপরে। পাকা খেজুর যদি আমার বাড়িতে ফরে উঠানে, তাহলে আমার বাচ্চাগুলি কুড়াইয়া খাইব, আর কুড়াইয়া খাইয়া যদি বড় হয়, এটা তোর হাওয়ান জায়েজ না।
আরেকবারের এবারে তোর অনুমতি দিছে না যে আমার খেজুরের গাছের খেজুর যদি পয়রা খাও, দাবি নাই, এখন তোর বলে নাই। যদি এই দাবি ছাড়তে না পারে, আমার বাচ্চাগুলি ঘুরে ঘুরে যদি এই খেজুরগুলি খায় আর বড় হয়, মোটা তাজা হয়, শক্তি হয়, আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার বাচ্চাগুলি এই হারামের খাবারের শক্তি দ্বারা আল্লাহর কাছে মোনাজাত করবে, সেই মোনাজাত আর কবুল হবে না। সুবহানাল্লাহ কইতেন না? উসমান গনির কাছে যায়, বলে উসমান গনি রে, তুমি একটি আমার আবদার রাখবানি। উসমান গনি রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আবদার আমি রাখবো আপনার, বলেন না কি আবদার। উসমান গনি রে, তোমার নাম হলো উসমান গনি, গনি মানে বড় লোক, ধনীকে গনি বলা হয়। তুমি বলো আমার আব্দুল্লাহ আনসারী সাহাবীর দুইটা ছেলে খেজুর খাওয়ার জন্য যখন ঘর থেকে বের হয়, ইহুদি বাড়ি খেজুর যেন না খাইতে পারে, পরা খেজুর করে খেজুর আমার আব্দুল্লাহ আনসারী বাচ্চাগুলিরে বান্দা রাখছে। পারবানি, তুমি তো বড় লোক মানুষ, জ্ঞানী মানুষ, ধনী মানুষ, এই ইহুদির বাড়ির দুটা খেজুর গাছ তুমি কিনিয়া ক্রয় করিয়া আব্দুল্লাহ আনসারীর বাচ্চাগুলি দান করতে পারবানি? উসমানের নিকট, ঠিক আছে, আপনি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আল্লাহর রাস্তায় দান করার জন্যে, যান, আমি আমার খেজুর গাছ থেকে আমার যে বাগান আছে দেখি, তার কাছে যায় দেখি কি কয়। তখন উসমান গনি গেছেন পাশের বাড়ি, আব্দুল্লাহ আনসারী গরিবের পাশের বাড়ি খেজুর গাছের মারে গেছে, কে বলে, এ ভাই তুমি কি আসো বাড়িতে? বলে আসি। কে তুমি? আমি এলাম উসমান গনি। তো উসমান গনি আমার বাড়িতে কেন আইছো? উসমান গনি, আমি তোমার বাড়িতে এই জন্য আইছি, তোমার যে দুইটা খেজুর গাছ দেখা যা গরিব বেটা সালের উপরে, ইডি বেজবানি। আর এটা কি দেখো, আপনি ধনী মানুষ, আপনার বাড়িতে খেজুরের বাগানের অভাব নাই, হাজার হাজার খেজুরের গাছ, আপনি যে বালা কিনবার লাগে আইছেন, কারণটাকে জানতে চাই। তো ইহুদি ক যে বেসুম, যদি আমার লাভ হয়, কি হয়, লাভ হয়, তাহলে কত? তো ইহুদি কো, আমি সুযোগ পাইছি, দামে ব্যস্ত ও, একটা খেজুরের দাম দিতে গেলে 50টা খেজুর গাছ দিতে হবে আপনার বাগান থেকে। দুইটা খেজুরের গাছ কিনলে কয়টা খেজুরের গাছ? 100 খেজুর গাছ যদি দিতে পারো তাহলে দুইটা খেজুর তোমার দিব। 100 খেজুরের গাছের বিনিময়ে দুইটা খেজুর তোমার কাছে বেশি। আব্দুল্লাহ আনসারী তো এই কথা জানে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উসমান গনি রে, তুমি কি খেজুরের গাছটি কিনছো নি? উসমান গনি রাসূলের কাছে আসার আগে বললেন, ইহুদিরা আমার বাড়িতে বাগানেতে যাইয়া 50টা করে 100 খেজুর তোমাকে দিয়ে দিলাম, 100 খেজুরের গাছ তোমারে দিয়ে দিলাম, 100 খেজুরের গাছগুলি তুমি এই সিজনের সবটি খেজুর তোমার জন্য দিয়ে দিলাম, তুমি আমার 2টা খেজুরের গাছ দিয়ে দাও, কচি গাছে দিয়ে দিলাম। আল্লাহ নবীর কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ গো, আমি ওই 2টা খেজুর আপনার সাহাবে আনসারীর ছেলের জন্য কিনে দিয়েছি। বলে, তুমি যে আল্লাহ নবী গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া বলেন, আব্দুল্লাহ আনসারী কইরে আয় আয়, ঘর থেকে তুই বের হয়। আল্লাহ নবীর কথা শুনিয়া আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হইল, বের হয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আসেন না, বসেন না। আল্লাহ নবী ডাকে বলে, আব্দুল্লাহ আনসারী রে, আর কাটতে হবে না, তোর বাচ্চারে বাঁধতে হবে না গাছের সাথে, আমি আল্লাহ নবী তোকে এই গাছটা উসমান গনি বলছে তোকে দান করার জন্য। উসমান গনি তোর ছেলেদের জন্য 2টা গাছ দান করে গেছে, সব সময় গাছের খেজুরগুলি খাইতে পারবি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দানটা পায়ে গেছে ভাইরা। আর মাত্র আমি 3 মিনিটের ভিতরে আমার বয়ানটা শেষ করছি। 3 মিনিটের ভিতরে আব্দুল্লাহ আনসারী এই দানটা পাইয়া খুশি না বেজার? জোরে কোনো খুশি না বেজার? আমার ভাইরা, আজকে শীতের দিনে এত কষ্ট, আপনি 4 জোর 5 জোর মোজা, 3টা 4টা কুট, কি লেপ তুষক, কত না সুখে থাকেন। আপনি যার ব্রাহ্মণবাড়িয়ার জমিনে গিয়ে দেখেন, স্টেশনের মধ্যে প্ল্যাটফর্মে
পাত্তা কাপড় বিছিয়ে আজকে আমাদের মুসলমান ভাইগুলি কষ্ট করতেছে ফকিররা। যখন ঠিক না ঠিক, যদি আপনার সম্পদ থেকে টাকা থেকে জাকাতের টাকা দিয়ে যদি আপনি একটা কম্বল কিনে দিতে পারেন, একটা বালিশ কিনে দিতে পারেন, একটা লেপ কিনে দিতে পারেন, তাহলে এর চেয়ে সব আর আসে নাকি? যখন নামাজ পড়ে যে সব হবে, সেই সব হবে দান খায়রাতের মাধ্যমে। যখন ঠিক না ঠিক। আর একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করছি 2 মিনিটের ভিতরে। ভাইয়েরা আমার, আল্লাহ নবীর কাছে একটা গরিব মানুষ গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কিছু দান করবেন, কিছু দান করবেন আমাকে। আল্লাহ নবী বলে, যাও, উসমান গনি অনেক বড় লোক, ধনী মানুষ, দান খেরাতের জন্য বেড়া, খুব দান খরচ করে যাও। উসমান গনি এসে গিয়ে কইবা, আমি আল্লাহ নবী কইছি কিছু দিতাই, আল্লাহ নবী কইছে আমার কিছু দিতাই। উসমান গনি বাড়িতে যাইয়া দেখে এক গরিব মানুষ উসমান গনি বাড়িতে যাইয়া দেখি করতেছে, উসমান গনি তেল ভরতেছে তার চাকরে তেল ভরতেছে এক বোতল থেকে আরেক বোতলে, এক বোতল থেকে আরেক বোতলে উসমান গনি চাকরে তেল ভরে। তো তেল ভরতে গিয়া একটা হুড়া হইয়াছে গা। উসমান গনি চাকরের দরকার, হ্যাঁ হ্যাঁ কি করলে কামটা, তেল দেওয়া দমক মারছে কারে? চাকর রে। এক বোতল থেকে আরেক বোতল তেল ভরে ফুরাছে গা দেখে। তো এবারে গেছেন গরিব মানুষ গিয়া, আই সর্বনাশ, হের যে অভাব, আমার আল্লাহ নবী কইছে গিয়া তার কাছে চাইতাম সাহায্য। হে যে এক বোতল থেকে আরেক বোতল তেল ভরতেছে, ফোরসি থেকে দমক মারছে, এবারে দিব টিয়া আমারে, এবারে দিব বড় কিপটা ফিরাই পড়ছে। আল্লাহ নবী কে, গরিব তুমি কি গেছ উসমান গনির বাইক? ও হুজুর আজাইতাম না। কে রে? ও গিয়া দি বেড়া শহরে এক বোতল থেকে আরেক বোতল তেল ভরতেছে, একটা হুড়া কেড়ে বসছে, দম পেতেছে, আমার দিব দান, আমি আরে ভাই যেতাম। ও তুমি গিয়া কইবা আমার কথা যে আল্লাহ নবী কইছে আমারে কিছু দান করতে। তো তাই না আবার গেছে, এক কদম আজ্ঞা আর কদম পাচ্চা। সুবহানাল্লাহ কোনা তো জোরে, এক কদম আজ্ঞা আর এক কদম পাচ্চা। গিয়া দেহে গাছ থেকে তুলা জায়গা উইরা, কি উইরা জায়গা? তুলা উইরা জায়গা, এদিক দিয়ে তুলা ধরে ওদিক দিয়ে তুলা ধরে জমা। এবারে কয় যাই কালকে দেখলাম তেল ফোরসিন দম গেছে, অন্দি বেড়া তুলা জায়গা আসতে উইরা দূরে দূরে তুলা জমা। আমি বুঝতাম না, ডর করতেছে। আবার আই বসে আল্লাহ নবী কয়, গেছলা ওই বাড়িতে উসমান গনির বাড়িতে? আমি আর যাইতাম না। আরে আমি আর কথা তুমি কইছো না, তোমার ডর করে তুলা জায়গা আসতে উইরা তুলা হাবলা দূরে জমা, এবার আমার দিব টেহা। আই বসে এবার যাইবা ফিরাইতা না, এবার গিয়া কইবা আল্লাহ নবী কইছে কিছু দিতাই না, আমি গরিব মানুষ। 3 দিনের মাথা গিয়া দে। এবার কি করে জানেননি? ফিরফিরা চিনির মধ্যে ফিরফা ধরে না, বস্তা বস্তা চিনিতে রাখছে, ফিরফা চিনি হাইয়া রস খাইয়া চিনির দানা লইয়া লইয়া যেতেছে লাইন ধরিয়া, চিনির দানা লইয়া জায়গা ফিরফা লাইন ধরিয়া টুকি দা ফিরফাতে চিনি দানা রেখা দে। সুবহানাল্লাহ কোনা দি গোমাই গেছেন, সুবহানাল্লাহ কোনা দি। চিনি দানা ফিরফার মাথার থেকে রেখে দে, টুকি দা রেখা জমা। এবার আয় বসে ইয়া রাসূলুল্লাহ, যা দেখছিলাম 2 দিন মনটা মানছি না, আজ তোমার মনটা মানো না, আমি আর যাবো তার জীবনে। আর কি রে? কফির ফা চিনি দানা লয়ে জায়গা বসতে দিকে টুকুর দা চিনি রেখা দে, আবার যা, আর কোন ফিরিস না। গিয়া কি আর উসমান গনি, আল্লাহ নবী আমারে ফটাইছে, আমি আসি নাই, আল্লাহ নবী আমারে ফটাইছে, আল্লাহর রাস্তে কিছু আমি গরিবকে দান করতেন। উসমান গনি গো, আয় আয় গরিব মানুষ, আমি ধনী মানুষ, আয় আমার কাছে আয়। ঠিক তার কাছে গেল, দান করার জন্য আল্লাহ নবী তোরে পাঠাইছে। না না, আমি এই দান কোনোদিন ফেরত দিতে পারি না। ভাই এখানে দাঁড়া, কিছুক্ষণ পরে উঠ ভর্তি এক ঝাঁক উঠ, এক পান উঠ, তার রাখাল ছেলেরা ব্যবসায়িক ছেলেরা উঠ বুঝাই করে করে অনেক সম্পদ মাল নিয়ে এখানে দাঁড়াইছে কাতারে কাতারে। উঠ কিন্তু কাতারে কাতারে যা, এরা মরু জাহাজ। উঠগুলি কাতারে কাতারে আয়া দাঁড়াইছে উসমান গনির ভাই, তার ব্যবসার উঠগুলি। আর উসমান গনি দেখে বলে, এ গরিব মানুষ, তোমার এই উটের মধ্য থেকে যে উটটা তোমার বড় উটটা এবং বুঝাই করা উটটা, সবচেয়ে বড় যে উটটা, এই উটটা তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না?
গরিব মানুষকে কি ব্যাপারে যে ভাবছিলাম তো এটা না, একটা উড়ের দাম 5 থেকে 7 লক্ষ টাকা। আরে কে বলেছে গরিব মানুষ, কে বলেছে তারা অভাব কিপটা মানুষ? উসমান গনি এত বড় দান দিল। উট বড় উটটা লইয়া যখন বাড়ি থেকে নামতেছে, সাথে সাথে উঠে বড় উটের সাথে 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 4-5টা উট নামে যাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। রাখাল ছেলেরা কয়, চাকররা কয়, উসমান গনি ইয়া মালিক, আপনি দিছেন গরিব মানুষের একটা উট, কিন্তু বড় উটের সাথে শুরু শুরু উঠ যাইতেছে গা। এদিকে দেখো জায়গা দিয়ে যতটা যা ততটা জায়গা দেয়, সমস্যা নেই, ইডিও দান করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না। গরিব বেড়া কো যে বেড়া নি ফিফরার মুক্তি কে রাখা দে চিনি, যে বেড়া তুলা উড়ে জায়গা জমা, যে বেড়া নি তেল ফুরে জায়গা দম ফাঁসা করে, হে বেড়া এক উঠ দিয়ে আবার লগে লগে জিনিস ইডিও জায়গা দেখবে। আমার মা চাষিরা যখন সন্ধ্যা হয় মাগরিব আজান আগে দা পুকুরে গাড়ে যাইয়া দেখবেন হাঁস ডাহায় আয় আয় সুসু, আয় 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 সুসু। তখন হাঁসটা শাস না মাঝে মধ্যে উঠতে জায়গা জঙ্গলের মধ্যে, তখন বড় উঠটা কা কা মানে আইতাছি, কা কা কেউ ডাকতে আমি আইতাছি, এটা জন্য আমি ফানিতে তো লগে লগে সবজি নামে। সুবহানাল্লাহ কইতেন না। উসমান গুলিকে বলে, এ গরিব মানুষ, আমি এক উটের সাথে আরো বোনাস তোকে 3-4টা উট দিয়ে দিলাম। গরিব মানুষ ডেকে বলে, না না আমি যাইতাম না, রহস্যটা জানতে হবে। উটটা বাইন্দা কর। উসমান গনি রে বলো ঘটনা কি? ফিফরার মাঝে কেনে গিয়া চিনি রাখছ, কেন তোলা জায়গা তুমি তোলা দোষ, কেন তেল পরে চাকরে তুমি তেলটা দমক মারলা? শুনবে, আমি গনি মানুষ, গরিব আমি ধনী মানুষ। যখন সন্ধ্যা হয় প্রত্যেক বাড়িতে বাড়িতে আমি ল্যাম্প বাতি হারিকেলের মধ্যে আমি কন্টিনিউ লয়া তেল দিই। যদি 1 ফুটা তেল কম হয়, কোনো আমার মুসলমান বাড়ির মধ্যে যদি কোন 1 ফুটা তেল কম দেয়, তাহলে আল্লাহর দরবারে ময়দানে মাহশরে কি জবাব দেব? সেই জন্য আমি তেল ফরসে কেন দম খাই। 2 নাম্বারটা, আমি কেন তোলা উড়ে উড়ে জায়গা আমি তোরা ধরে ধরে রাখি রে। এ গরিব মানুষ শুন, এই শীত যখন আসবে আমার গাছ থেকে বাগান থেকে তোলা ভাইরা ভাইরা আমি লেপ তুষুক বানাইয়া বানাইয়া গরিবের বাড়ি বাড়ি দেয় রে, সাথে করে গরিবরা শান্তিতে ঘুমাইতে পারে। তোলা যদি উড়ে উড়ে জায়গা আমি যদি না জমাই, আর যদি তোলা যদি কম দেয় লেফের মধ্যে তুষিকের মধ্যে, তাহলে ময়দানে হাসরে যে আল্লাহ বলে, উসমান গনি রে আমি আল্লাহ তোর গনি বানাইছি, ধনী বানাইছি, এখন তুই কেন তুলা ধরলি না? আমি কি জবাব দেবো? সেই জন্য তুলা ধরে ধরে জমাই। গরিব মানুষ আব্দুল্লাহ গরিব মানুষ দেখে বলে, উসমান গনি 3 নাম্বারটা, আপনি কেন পিঁপড়ার মুখ থেকে আপনি চিনি দানা জমান, হাজার হাজার বস্তা আপনি কেন পিঁপড়ার মাথা থেকে আপনি চিনি দানা জমান? আব্দুল্লাহ উসমান দেখে বলে, এ গরিব শোনো না গো, আমি সেই জন্যে পিঁপড়ার মুখ থেকে আমি চিনি দানা জমাই রে। এই পিঁপড়া যে যাইতে জায়গা হায়া হায়া রস খায়া খায়া যাইব গানা, আবার লয়া লয়া জায়গা দেখবেন অনেক জায়গা দেখা যায় নেতারা মেতারা ওই ঢাকা যখন 1 লক্ষ টাকা যখন ঢাকার জমিনে দোজরঙের রাস্তার জন্য দিবে, কালবারের জন্য দিবে, হাইতে 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 আয়া হয়তো 10,000 টাকা দোজনে করে ফসবে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? উসমান গনি তো গনি মানুষ, ইনসাফ কর, কাউকে কম দেবে না, সমান সমান ভাবে তার সমান সমান গরিবকে বিলিয়ে দিবে। যেরকম ঠিক না বে ঠিক? ওই কসবা অনেক সময় জায়গা যেখানে নিলাম 10 টিয়া যে রাত্রে গেছে না, ও তোর লাগতো না, তুই জায়গা 10টা লাগতো না। আছে না নাই? সমস্ত মুসলমানগুলি এমন ভাবে চলতে হবে, সমস্ত মুসলমানগুলি সরকার থেকে নিয়ে রাজা থেকে প্রজা পর্যন্ত, নেতা পর্যন্ত, মেম্বার পর্যন্ত সমান সমান করে দিবেন। কম্বল শীতের দিনে ফায়ালা বড় লোক বেড়া গরিব বেড়া ফানা। আছে না নাই? উসমান গনি বলে, একটা পিঁপড়া যদি রস খাইয়া চলে যায় সমস্যা নাই, আর একটা পিঁপড়া যদি এমন ভাবে একটা পিঁপড়া যদি রস খাইয়া চিনি দানা লইয়া লইয়া জাগা আরো যাইতেছে হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া, এরা আসলে যদি আমি এই রস খাওয়াইতে না পারি, আল্লাহর দরবারে হাসরের ময়দানে কি জবাব দিব? সেই জন্যে আমি পিঁপড়ার মাথা থেকে আমি এই চিনির দানাগুলি জমাইয়া রাখি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়বো, পরে হক মারবো না, ইনসাফ মতে বিচার করবো, ইনসাফ মতে আমরা গরিবকে দান খয়রাত করবো। একবারে কম্বল, আরেকবারে পাতলা কম্বল, আরেকবারে মোড়া কম্বল, এই নিয়ত করলে জাহান্নাম ছাড়া উপায় নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন সুন্নাহ যেন আমরা জীবন চাইতে বলি। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।